আসসালামু আলাইকুম। আপনারা কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসকে কীভাবে পিসির জন্য রূপান্তর করবেন, এটা শুধুমাত্র হচ্ছে স্যামসাং মডেলের ক্ষেত্রে। স্যামসাং এস সিরিজ এবং নোট এই দুইটা সিরিজের ক্ষেত্রেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই দেখুন, আপনারা একদম কম্পিউটার যেভাবে ইউজ করে সেরকমভাবে ইউজ করতে পারবেন। এখানে আপনাদের কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আপনাদের একটি স্যামসাং যে কোনো একটি এস সিরিজের যে কোনো একটি মডেল লাগবে। আমারটা হচ্ছে S21, S20, মানে এস সিরিজের যে কোনো মডেল হলে হবে, যে কোনো ভেরিয়েন্ট যে কোনো মডেল হলে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে স্যামসাংয়ের স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা কিনতে হবে, কারণ আপনার যদি ভালো স্মুথলি ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা দিয়ে পিসি এটা করলে ভালো এবং স্মুথ চালাতে পারবেন। প্রথমে আমাদের একটি কেবল কর্ড প্রয়োজন হবে, কনভার্টার প্রয়োজন হবে। কনভার্টারটি হচ্ছে টাইপ সি টু এইচডিএমআই বলে ওটাকে। মানে আমি কিন্তু এখানে 5 in 1, 1 2 3 4 5, এটা বলে 5 in 1 কেবল। টাইপ সি এটা হচ্ছে আমি ফোনে কানেক্ট করে দিয়েছি। আর এই টাইপ সি এটা হচ্ছে আমার চার্জার। এই যে এখানে চার্জার দিলে কানেক্ট করে দিলে ফোনটা চার্জ থাকে। এই যে আমার ফুল চার্জ 100% এখন দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমার মাউস। এই যে এটা হচ্ছে আমার মাউস। আর এটা হচ্ছে আমার কিবোর্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার কিবোর্ড। দেন এটা হচ্ছে এইচডিএমআই কেবল। এই এইচডিএমআই কেবলটা আমার এখান থেকে চলে যাচ্ছে আমার মনিটরের ঠিক পিছনে। এই যে এটা হচ্ছে এইচডিএমআই কেবল। এই কেবলটার মাধ্যমে ডিসপ্লেটা ট্রান্সফার হচ্ছে। এখানে কিন্তু ফোনের কোনো মানে আপনার ফোন এইভাবে কানেক্ট করার পরে কিন্তু আপনার ফোনের টাচ করার কোনো প্রয়োজন নেই যদি কিবোর্ড মাউস কানেক্টেড থাকে। আর এটা হচ্ছে ইথারনেট কেবল। এটা হচ্ছে কিবোর্ড থেকে সরাসরি এই যে এটা কেবল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মেইনলি হচ্ছে এটা আপনার ফোন, দেন হচ্ছে একটা যে কোনো একটা মনিটর। এই তিনটা কিছু থাকলে আপনি আপনার স্যামসাংয়ের এস সিরিজ বা নোট সিরিজের যে কোনো ফোনকে আপনি পিসিতে রূপান্তর করতে পারবেন এবং গেম প্লেও করতে পারবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু এটাতে ফ্রি ফায়ারও খেলি। এই যে ফ্রি ফায়ার, সরি, এই যে একটু রান হতে সময় লাগতেছে। এখানে আমার নেটটা লড়ে গেছে, নেটটা লড়ে যাওয়ার কারণে সমস্যা করতেছে। এটা হচ্ছে কন্ট্রোলিং, মানে এর মাধ্যমে কিবোর্ড মাউস কন্ট্রোল করা হয় এই সফটওয়্যারের মাধ্যমে। যে মাউস প্রো, এটা আমি এখনও ফুললি আয়ত্তে নিতে পারিনি। যখন আমি এটা ভালো করে শিখব তখন আপনাদেরকে জানাবো, টিউটোরিয়াল দেবো ইউটিউবে। ওকে।